আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। অনেক ব্যস্ততার কারণে আমরা অনেক সময় প্রতিবেদন করতে পারি না বা ভিডিও আপনাদের মধ্যে দিতে পারি না, কারণ আপনারা জানেন বাংলাদেশে সহজ পদ্ধতিতে মাছ চাষ অনেক জনপ্রিয় হয়ে গেছে। তো সেই জন্য আমাদের ব্যস্ততা বেড়ে গেছে। আর আপনারা জানেন আমরা আরেকটা ব্যবসার সাথে জড়িত, যেটা আমরা তিরপল সেল করে থাকি। অনেক সময় আপনারা দেখেছেন যে আমরা তিরপলের প্রতিবেদনও দিয়েছি। তো সেই জন্য আজকে আমি কথা বলবো, গত পর্বে আমরা ট্যাঙ্কে মাছ এবং হাঁস চাষ করা যাবে না একসাথে, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আর আজকের পর্বে আমরা কথা বলবো যে কিভাবে পুকুরে মাছ এবং হাঁস একসাথে কালচার করবেন, সেটা করার জন্য কি কি বিষয় আপনাকে জানতে হবে। তো এই জন্য আমি একটা নোট করেছি, যেরকম পুকুরে যখন আপনি হাঁস এবং মাছ একসাথে কালচার করতে হবে তখন পুকুরটা একটু বড় হতে হবে। বড় হতে হবে, এক সাইড দিয়ে আপনি একটা বাঁশ দিয়ে হোক বা যেভাবে হোক একটা হাঁসের খামার বানাইছেন, খামার বানায়া এক সাইড দিয়ে আর আরেক সাইডে মনে করেন যে মানে অনেক লম্বা পুকুরটা বা অনেক বড় পুকুরটা এক সাইড দিয়ে হাঁস করছেন, কিন্তু এখানে মাছের সংখ্যা আপনাকে কম দিতে হবে এবং মাছগুলো দিতে হবে বড় সাইজের। যেরকম বড় সাইজের মাছ করার জন্য যেরকম আপনারা একটা মাছ আধা কেজি ওজন এরকম দিয়েছেন, 1-1.5 কেজি 2 কেজি এরকম করবেন, এরকম সাইজের বাংলা মাছ দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার হাঁসটা যেই জায়গায় থাকবে, হ্যাঁ, যেখানে আপনি মাছাংটা মানছেন, হ্যাঁ, এই পাশের একটা সাইড মাছাঙ্গের ভিতরে কিন্তু পরিষ্কার রাখতে হবে, যে যেখানে হাঁসগুলো বিশ্রাম নিবে। হ্যাঁ, হাঁসগুলো যে জায়গাটা বিশ্রাম নিয়ে এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। এবং এটার যে ময়লাটা আছে, ময়লাটা তো নিচে পড়তেছে, এই ময়লাটা অটোমেটিক পুকুরের মাধ্যমে সরে যাবে। ময়লা দিয়ে কি হয়? ময়লা দিয়ে খাবার তৈরি হয়। ময়লাটা যখন মাটিতে পড়ে তখন এটা জৈব সারের মতো কাজ করে। তখন সেটা হয় কি, মাছের জন্য প্লান্টন তৈরি করে, মানে মাছের খাদ্য পানির মাধ্যমে তৈরি করে। তো সেই খাদ্যগুলা কিন্তু এই মাছে খায়। তো এখন বিষয়টা হচ্ছে যে প্লান্টনগুলো যখন মাছে খায়, এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এই ইয়া করবো, ওই আমি মানে ময়লা খাওয়াবো, ময়লা কিন্তু মাছে কোনো সময় খাবে না। এখন আপনাকে করণীয় কি? অনেক সময় দেখা গেছে কি, এই ময়লা পড়ার কারণে পুকুরে গ্যাস হয়ে যাচ্ছে। অবশ্যই সেই সময় আপনাকে গ্যাস নীল ট্যাবলেট ব্যবহার মানে গ্যাস নীল মেডিসিনটা যেটা আছে লিকুইড পরিমাণে হয়ে থাকে, এটা আপনাকে দিতে হবে পুকুরে গ্যাস সরানোর জন্য। আর না হইতে মাছ কিন্তু পেট ফুলে মারা যেতে পারে। গেল একটা। আরেকটা বিষয় হলো যে পুকুরে আপনি যখন এই শ্যাডগুলো তৈরি করবেন তখন অবশ্যই পুকুরের পানির দিকে লক্ষ্য রাখবেন, পানির যেন কোনো সময় দুর্গন্ধ না হয়ে যায়। এখন বলবে হাঁসের বিষটা পড়তেছে এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে পানি না, অন্য সাইডের পানি কিন্তু ক্লিয়ার থাকবে যেখানে মাছগুলো অবস্থান করবে। হ্যাঁ, আর ময়লাটা যেখানে করবে এখান থেকে খাদ্য তৈরি হয়ে সারা পুকুরে সেটা ছড়ে যাবে। এখন অনেকে মনে করেন যে আমি সরাসরি ময়লা দিয়ে মাছ চাষ করব, ময়লা দিয়ে মাছ চাষ ভাই হবে না। আচ্ছা, এখন আপনি কি জাতের হাঁস দিয়ে সেখানে আপনি মাছ চাষটা মানে হাঁসটা পালন করবেন, সেটা হতে পারে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল যে হাঁসটা আছে সেই হাঁস দিয়ে আপনি সেখানে মাছের সাথে কালচার করতে পারেন। অথবা ইন্ডিয়ান রানার একটা জাতি আছে, এবং খাকি ক্যাম্বেল, এই দুইটা জাত থেকে যে কোনো একটা জাত নিয়ে আপনি সুন্দর করে এই হাঁসের সাথে মাছটাকে কালচার করতে পারেন। প্রতি একর পুকুরে 20 থেকে 30টি হাঁস রাখা যেতে পারে, মানে প্রতি একর পুকুরে 20 থেকে 30টি হাঁস আপনি রাখতে পারবেন। আর অবশ্যই সেটা বাংলা মাছ হবে, রুই কাতলা মৃগেল এরকম হবে। আর পুকুরে কিন্তু আপনার নিয়মিত খাবার দিতে হবে, যেটা বাসমান খাদ্য দেন, ডুবন্ত খাদ্য দেন, যে খাদ্যই দেন, খাদ্য কিন্তু পুকুরে মাস্ট দিতেই হবে। কারণ যদি আপনি খাদ্য মাছকে না দেন, মনে করেন মুরগির বিষটা দিয়ে হবে, তাহলে মাছ হবে না, খামাকা আপনার চাষটা কিন্তু নষ্ট হতে পারে। এখন আরেকটা বিষয় হলো মাছ এবং হাঁস একসাথে চাষ করে কিন্তু অনেকে লাভবান হচ্ছে, আপনিও হতে পারেন। কিন্তু আপনার মাইন্ডে একটা বিষয় রাখতে হবে যে মাছকে আমার খাবার দিতে হবে, পুকুরটা বড় হতে হবে, এবং হাঁসটা হইল খাঁটি ক্যাম্বেল অথবা ইন্ডিয়ান রানার, এইগুলা জাতের হতে হবে। হাঁসের বিশ্রামের জায়গা আলাদা রাখতে হবে,
সুন্দর করে যেন তারা বিশ্রাম নিতে পারে, যে শেডটা বানাবেন শেডের ভিতরে। এবং পানি গ্যাস হয়ে গেলে গ্যাস নিয়ে দিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাঙে ভাঙে বলছি, হ্যাঁ, প্রত্যেকটা কথা বলছি, তারপর দ্বিতীয়বার বলতেছি যেন আপনাদের মাথায় থাকে। তো আপনার এই বিষয়গুলো যদি মাথায় রেখে যদি আপনি যদি কাজ শুরু করেন, তাহলে আসলে পুকুরে মাছ এবং হাঁস একসাথে কালচার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে মাছ এবং হাঁস একসাথে কালচার করলে কিভাবে পুকুরে কালচার করা যায়, কিন্তু ট্যাঙ্কে কোনোভাবেই সম্ভব না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকক্ষণ বগর বগর করেছি। সবাই আমার জন্য দোয়া করুন। আমার নাম জাহিদুল ইসলাম আশিক। প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি এবং কৃষকদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে, এবং আমরা সারা বাংলাদেশে মাছ চাষটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকুন, সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই যতদিন বেঁচে থাকবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।